নমস্কার বন্ধুরা, বনশ্রী রন্ধনালয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করতে চলেছি আরেকটি নতুন রেসিপি। আজকে আমি বানাবো ভেটকি মাছের একটি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে বানালাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি রেসিপিটা কিভাবে বানালাম। তো আমি এখানে ভেটকি মাছের রেসিপি বানানোর জন্য প্রথমে কয়েক পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। এবার আমি মাছের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে মাখিয়ে নেব মাছগুলো ভালো করে। আমি মাছগুলো মাখানোর জন্য হাত ব্যবহার করলাম না, আমি এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছগুলো মাখিয়ে নিচ্ছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়োর সঙ্গে। এইভাবে মাখালেও ভালোভাবে মাখানো যায়, সেজন্য এইভাবে আমি মাখিয়ে নিলাম। আপনারা চাইলেও এইভাবে মাখিয়ে নিতে পারেন। মাখানোর শেষে আমি দেখাচ্ছি মাছটা ভালো করেই মাখানো হয়েছে। এই যে দেখুন, মাছ মাখানো হয়ে গেছে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়োর সঙ্গে। এখন আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে মাছগুলো দিয়ে মাছগুলো সবগুলো ভেজে নেব। মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর মাছ কড়াইয়ের গায়ে আটকে না যাওয়ার একটা টিপস হচ্ছে, একটু তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলে মাছগুলো আর কড়াইয়ের গায়ে আটকে যাবে না। মাছের একটা পার আমার ভাজা হয়ে গেছে, এখন উল্টে আর এক পার ভেজে নেব। মাছটা এরকমভাবে ভেজে নিচ্ছি। তো আমার মাছটা দুটো পারই উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি তুলে নেব। আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি রেসিপিটি বানালাম। এখন আমার বাকি যে কটা মাছ ছিল সে কটাও ভেজে নেব এইভাবে। বাকি মাছগুলো আমার উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো আমার তোলা হয়ে গেছে। এখন আমি অল্প তেলের মধ্যে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দেব, আর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর 7-8টা মতো রসুনের কোয়া, আর 2 ইঞ্চি মতো আদা। আদাটা আমি একটু টুকরো করে দিয়েছি, আর রসুনগুলো গোটা দিয়েছি। দিয়ে পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে এই অল্প তেলে হালকা করে ভেজে নেব মশলাটা। দেখুন, এইভাবে আমি ভেজে নিচ্ছি মশলাটা একদম হালকা করে, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এরকমভাবে ভেজে এটা একটু ঠান্ডা করে নেব। নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে আমি ওই ভাজা মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজ, আদা, রসুন, জিরে যে ভেজেছিলাম হালকা তেল দিয়ে, সেগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। চলুন পেস্টটা বানিয়ে নিয়ে আসি। এই যে আমি পেস্টটা বানিয়ে নিয়ে এসেছি। এখন আমি এই পেস্টটা একটা বাটিতে তুলে নেব। নিয়ে ওই মিক্সিং জারের মধ্যে আবারও কিছুটা একটা বড় সাইজের টমেটো আর 7-8টা মতো কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। তো সেগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে পেস্ট করে নিয়ে আসব। আমি এটা পেস্ট করতে নিয়ে যাচ্ছি, ততক্ষণে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলু কটা কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেই কটা আলু একটু ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ভেটকি মাছের রেসিপিটা আলু দিয়েই করব, সেই জন্য আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিচ্ছি। আর টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানাতে নিয়ে গেছিলাম, সেই পেস্টটা আমি বানিয়ে নিয়ে চলে এসেছি। এই যে এরকম একটা পেস্ট বানিয়েছি। এখন আমি এই কড়াইয়ের তেলের মধ্যে আরেকটু সামান্য তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি। এখন আমি
ওই তেলের মধ্যে যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সম্পূর্ণটা। দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করার পর আমি মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। মশলাটা ধুয়ে নিতে যেটুকু পরিমাণ জল লাগে সেইটুকু পরিমাণ জল দিয়ে মিক্সিটা ধুয়ে জলটুকু দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা কেটে যাবে, একটু কষিয়ে নেব ভালো করে। নেওয়ার পর আমি এর মধ্যে যে ভাজা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এইভাবে রেসিপি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো এখন এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আর সামান্য কয়েক দানা চিনি দেব। দিয়ে আবারও মিশ্রণটা ভালো করে কষিয়ে নেব। এভাবে ভালোভাবে আমার কষানো হয়ে গেছে মশলাটা। এখন আমি এর মধ্যে আগের থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দেব। চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের রান্না সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন আমি ভাজা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে একসঙ্গে কষিয়ে নেব। এই যে দেখুন আলু আর মশলা আমার একসঙ্গে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখন আমি খুন্তির সাহায্যে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এটা ফুটতে দিতে হবে। এই যে ফুটতে শুরু করে দিয়েছে তরকারিটা। এভাবে ভালোভাবে ফোটার পর আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব, মাছগুলো যাতে ঝোলের মধ্যে ভালোভাবে ডুবে যায় সেরকমভাবে একটু নাড়াচাড়া করে দেব। মাছগুলো আমার ঝোলের মধ্যে ডুবে গেছে। এখন আমি একটু ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পরে ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে দেব। এখন একটু দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। এই যে আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। দিলেই রেডি হয়ে যাবে ভেটকি মাছের রেসিপিটি। তো এইভাবে একবার ভেটকি মাছের রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী আরেকটি রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে আমার রেসিপিগুলো দেখতে থাকবেন। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটি দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।